পাখি ওই ময়ূর আছে, হরিণ আছে, তারপরে এই হরিয়াল কুমির আছে। সবার প্রথমে নামটা এন্ট্রি করতে হবে, নাম, ফোন নম্বর, অ্যাড্রেস। এই মুহূর্তে সামনে যদি লোক দেখায়, এই যে আমাদের গ্রুপে আপাতত এই ভিড়টা যদি দেখাই, সামনে এতজন লোক রয়েছে। এই সাইডে দুটো ঘড়িয়াল রয়েছে, আর একটা ঘড়িয়াল কিন্তু ওই সাইডে রয়েছে, যেটা কাকা কি সব দিনই কি খোলা থাকে ফরেস্ট? সব দিন, সপ্তাহে একটু ছুটি। দেখো ময়ূরটা দেখো কি অসাধারণ লাগছে। কিরে কি খবর, একটু পেখম মেলবি নাকি? ওকে পেখম তুলবে, কি মনে হয় তোমার? এই যে ও বলছে পাখাটা তোল। এই মুহূর্তে কিন্তু আমরা অভয়ারণ্যের একেবারে গভীরে প্রবেশ করেছি। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লালগোলা লোকাল ধরে চলে এসেছি বেটুয়া ডহরিতে। এখান দিয়ে চলে যাবো বেটুয়া ডহরি ফরেস্টে। তাই বেটুয়া ডহরি যে ফরেস্ট রয়েছে তার সম্বন্ধে A to Z যে ডিটেলস রয়েছে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তার সাথে সাথে শুনেছি বেটুয়া ডহরি যে ফরেস্টের যে এন্ট্রি ফি সেটা আগে 100 থেকে 120 টাকা ছিল, কিন্তু রিসেন্টলি সেই এন্ট্রিটা সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়া হয়েছে, যেটা পেপারে আমরা দেখতে পেয়েছি নিউজ কাটিংয়ে। সেটা সামনে গিয়ে আমরা যাচাই করব যে এক্স্যাক্ট আদৌ কি যে এন্ট্রি ফি ছিল সেটা কি আদৌ কি এই মুহূর্তে রয়েছে, নাকি সেটা সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে যে বেটুয়া ডহরি ফরেস্টে যে এই পশু পাখি বা জন্তু জানোয়ার রয়েছে সেগুলো তো অবশ্যই এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই যে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপাতত বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের দিকে বেরিয়ে সম্ভবত আমাদের টোটোই ধরতে হবে। আপাতত বাইরের দিকে বেরোনো যাক। এই যে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরের দিকে আমরা চলে এসেছি। এই সামনে দূর থেকে দেখতে পাচ্ছি সামনে টোটো স্ট্যান্ড রয়েছে। টোটোর সামনে যাই, তারপরে দেখি কত কি ভাড়া পড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই টোটো স্ট্যান্ডে চলে এসেছি আপাতত। এখন হচ্ছে এখান দিয়ে চলে যাচ্ছি ফরেস্টে। আমাদের টোটো করে পার হেড ভাড়া হচ্ছে 10 টাকা করে। ফরেস্ট অব্দি পৌঁছতে আমাদের 10 টাকা করে ভাড়া। আর এই হচ্ছে দাদা যা টোটোতে করে আমরা হচ্ছে যাচ্ছি। এই যে NH 34 ধরে চলে যাচ্ছি ফরেস্টের দিকে, যার বর্তমান নাম হচ্ছে NH 12। এই যে রাস্তাটা যেটা সোজা চলে গেছে এটা আমাদের কলকাতা বা শিয়ালদার ওইদিকে চলে গেছে। আর পেছনে যে রাস্তাটা অর্থাৎ এই সাইডটা এটা কিন্তু বহরমপুর শিলিগুড়ি, এই রাস্তাটা হচ্ছে এই সাইডে চলে গেছে। এই যে ফরেস্টের সামনে চলে এসেছি। আপাতত রাস্তা ক্রস করে আমাদের ওই সাইডে যেতে হবে, যে লেখাও আছে বেটুয়া ডহরি অভয়ারণ্য। আর এই ফরেস্টে ঢোকার আগে দেখায় যে বাইরে লেখা আছে আপাতত কোনো রকমের যে ফিস লাগবে না সেটা বাইরে লেখা আছে, দেখাচ্ছি। তার সাইডে পাশে কিন্তু এই যে ছোট ছোট কিছু দোকান রয়েছে। আর এদিকেও একটা চায়ের দোকান দূর থেকে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যে গেট রয়েছে সেই গেটের সামনে যাওয়া যাক। এই হচ্ছে বেটুয়া ডহরি অভয়ারণ্য। আর যদি গেটের সামনে গিয়ে আমি যদি দেখাই, এখানে লেখা আছে অল টাইপস অফ ফিস আর এক্সামটেড আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ যে অর্ডারটা জারি করা হয়েছে নতুন, একেবারে কিছুদিন হলো, যে আপাতত কোনো ফিস লাগছে না। যতক্ষণ না নতুন কোনো অর্ডার আসছে ততদিন অবধি কোনো ধরনের ফিস লাগবে না। আর যদি টাইমিং বলি যে এই ফরেস্ট কটা থেকে কটা অবধি খোলা থাকে, তাহলে সেটা দেখাতে গেলে এই পাশের যে সাইনবোর্ডটা আছে সেদিকে আমাদের চলে আসতে হবে, কারণ সাইনবোর্ডেই সেই টাইমটা লেখা আছে। এই টিকিট কাউন্টার খোলে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 2টো অবধি। সমস্ত পর্যটককে বিকেল 3টের মধ্যে অভয়ারণ্যের বাইরে চলে আসা বাধ্যতামূলক। তার মানে যা বুঝতে পারলাম 2টো অবধি হচ্ছে ভেতরে ঢোকার হচ্ছে লাস্ট টাইম, আর 3টের মধ্যে আবার বাইরে থেকে মানে যারা ভেতরে গেছিলো তাদেরকে 3টের মধ্যে সব বেরিয়ে আসতে হবে। তাহলে লাস্ট টাইম ঢোকার হচ্ছে দুপুর 2টো বা বিকেল 2টো, যাই হোক না কেন। এই যে আপাতত আমাদের ভেতরে ঢোকার আগে কিছুক্ষণ বাইরে ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এখানে যে সিস্টেম সেটা হচ্ছে ভেতরে একজন গার্ড থাকে, যে গার্ড হচ্ছে এখন একটা যারা আগে এসছে তাদেরকে আপাতত ভেতরে ঘোরাতে নিয়ে গেছে। ঘুরিয়ে যখন আসবে তারপর 2টোর সময়, এখন আমরা বাজে যদি ঘড়ির টাইম দেখি 1:25 মতো বাজে, আপাতত সে 2টোর সময় আবার আমরা ঢুকতে পারবো, তাই তো কাকা? মানে এখন কি গার্ড ভেতরে নিয়ে গেছে? এখন নিয়ে গেছে একটা গ্রুপ, 11টা যায়, 12টা যায়, 1টা যায়, 2টো যায়, 4টে গ্রুপ হয়। আর 4টে গ্রুপ হয়।
আচ্ছা, কাকার মুখে তোমরা শুনতে পারলে যে এরকম ভাবে গ্রুপ আকারে কিন্তু ভেতরে নিয়ে যায় 11টা, তারপরে পরের টাইমগুলো 12টা, তারপর 11টা 12টা একটা দুটো চারটে গ্রুপ হয়। তার টাইমিংটা জেনে নিলে কাকার কাছ দিয়ে। আর কাকার এই যে দোকান রয়েছে কাকার কাছ দিয়ে আপাতত ওই ছোলা মটর নিয়ে নিলাম, যেটার দাম পড়লো হচ্ছে 20 টাকা। ছোলা মটর, পেয়ারা, কামরাঙা, ফুল সবই আছে। কাকা কি সব দিনই কি খোলা থাকে ফরেস্ট? সব দিন, সপ্তাহে একদিন ছুটি। কবে বন্ধ থাকে? বুধবার দিন বন্ধ, বাদ বাকি দিন রোজ খোলা। হ্যাঁ, এখন লোক হচ্ছে, ভালো লোক হচ্ছে। এখন টিকিট নেই তো, এখন বিনা টিকিটে। এখন কি বলছে, ভালো লোক হচ্ছে? প্রচুর লোক। আগে টিকিট কত ছিল? প্রথম ছিল জীবনে আমরা প্রথম দেখলাম 4 টাকা, তারপর হলো 10 টাকা, তারপর হলো 50 টাকা, তারপর করেছে 120 টাকা, আবার 20 টাকা কমিয়ে আবার 100 টাকা করলো, লাস্ট 100 টাকা। 23 জানুয়ারির থেকে পর থেকে এই। আর এই যে সম্পূর্ণ যে ফ্রি করে দেওয়া হয়েছে এটা কবে থেকে? এই 23 জানুয়ারির পর থেকে। আবার কি ভবিষ্যতে কি আবার হচ্ছে ফিস করে দেবে? এটা বলতে পারবো না, সেটা সরকারি ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেটা আমরা কি করে বলবো? ঠিক। এই হচ্ছে ঘটনা। দেখার কিছু আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে গেটের ভেতরে আমরা ঢুকে পড়েছি। গেটের ভেতরে ঢুকে সবার প্রথমে নামটা এন্ট্রি করতে হবে, নাম, ফোন নম্বর, অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর তারপর হচ্ছে একজন গাইড আসবে যে আমাদের সম্পূর্ণ ভেতরে নিয়ে যাবে। আপাতত দেখতে পাচ্ছ ভেতরে মোটামুটি ভালোই লোক রয়েছে। এই পাশে স্কুলের ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাছাড়া এই পাশেও অনেক মানুষ আপাতত ওয়েট করছে। আর হ্যাঁ, আর একটা জিনিস পাশেই লেখা আছে, সেটা দেখিয়ে দিই। কোনো রকমের বর্জ্য পদার্থ অভয়ারণ্যের মধ্যে ফেলবেন না, বিশেষ করে প্লাস্টিক কিন্তু ভেতরে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই পাশে যে প্লাস্টিকের যে ব্যাপারটা এই পাশে মেনশন করা আছে। এই যে আমরা পুরো গ্রুপ ধরে ধীরে ধীরে ফরেস্টের দিকে, পুরো ভেতরের দিকে এগিয়ে চলেছি। এই মুহূর্তে সামনে যদি লোক দেখাই, এই যে আমাদের গ্রুপে আপাতত এই ভিড়টা যদি দেখাই, সামনে এতজন লোক রয়েছে। আর যদি একবার পেছনটা দেখাই, তাহলে পেছনেও কিন্তু মোটামুটি ভালোই লোক রয়েছে। এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। এই যে সবাই এখানে যারা দেখছে, ও যে কটা ঘড়িয়াল রয়েছে আপাতত এখানে, সেই ঘড়িয়ালগুলোই সবাই দেখছে। এই যে এখানে ঘড়িয়াল রয়েছে, যদি দেখাই, এই জুম করে যদি দেখাই, যে এই সাইডে দুটো ঘড়িয়াল রয়েছে, আর একটা ঘড়িয়াল কিন্তু ওই সাইডে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। জুম করে একবার দেখানোর চেষ্টা করছি। এই যে এই সাইডে জলের মধ্যে আরেকটা ঘড়িয়াল রয়েছে। এটা কিন্তু কুমির ভেবে কেউ ভুল করবেন না, এটা হচ্ছে ঘড়িয়াল। আমরা গভীর অরণ্যের মধ্য দিয়ে শুধু হেঁটেই চলেছি। আপাতত এখনো অবধি বেশি পশু পাখি কিন্তু আমরা দেখিনি, শুধু বনের মধ্যে দিয়ে হেঁটেই চলেছি। দেখি সামনে, দেখি আরও কিছু কি দেখতে পাওয়া যায়, সেগুলো শেয়ার করছি। দেখো বনটা কিন্তু মোটামুটি ভালোই গভীর। আমি যদি দেখাই, এদিকেও যদি দেখাই 360 একটা যদি ভিউ দেখাই, পরিবেশটা অসাধারণ। পরিবেশ যদি বলি, পরিবেশ নিয়ে কোনো কথা হবে না। অসাধারণ। স্যার বলছে মোটামুটি ফরেস্টটা কত কিমি রয়েছে? ফরেস্টটা মোটামুটি কত কিমি রয়েছে? ফরেস্টটা মোটামুটি কত? আপনি কি অনেক দিন ধরে এখানে রয়েছেন? না না, আমি বেশি দিন আসিনি, আমি কৃষ্ণনগরে। আচ্ছা স্যার, বলছি মোটামুটি কি পশু পাখি রয়েছে? সামন থেকে বেশি কিছু দেখলাম না, আপনার জানা মতো। বাকি ওই ময়ূর আছে, হরিণ আছে, তারপরে এই হরিয়াল কুমির আছে। হরিণ কি গভীর জঙ্গলে থাকে? হরিণ, হ্যাঁ, ওই মানে আমাদের চোখে পড়েনি, থাকে। সাইডে থাকে, আজকে চোখে পড়েনি। আর চোখে পড়েনি, ওই সাইডে আসে, মানুষজন বেরিয়ে যাবে তখন। সাপ নাকি পাইথন নাকি একটা ছিল, নিয়ে গেছে, এরকম কিছু ব্যাপার? না, ইয়ে আছে, মায়াল আছে তো। মায়াল আছে, এমনি পাইথন নেই। ওই তো একই, ওই মায়ালেই পাইথন বলে আছে, তাই না? ওটা কি বনে জঙ্গলে একেবারে ভেতরে? হ্যাঁ, জঙ্গলে ভেতরে, মাস সময় বার হয়। সচরাচর মানুষের চোখে পড়ে? আচ্ছা স্যার, ঠিক আছে। আর তো কিছু নেই? ঘড়িয়াল, ময়ূর, আর হচ্ছে ওই মায়াল, আর হরিণ, আর একটা স্টেডিয়ামটা বন্ধ দেখলাম, ওটা কিসের? না না, এটা বিভিন্ন রকমের কার্টুন আছে। আচ্ছা, কার্টুন আছে। আজকে এই একটার সময় যখন ঢুকলাম তখন বন্ধ ছিল। না না, খোলা থাকে। খোলা ছিল? ওর মধ্যে কি আছে? আমাদের তো দেখতে দিল না এটা। কেন? আমরা সুজাতে নিয়ে চলে গেল যাওয়ার সময়। না, আসার সময় দেখে তো ওগুলো। আসার সময় দেখে। ওটার মধ্যে কি আছে স্যার, একটু যদি বলেন।
এর মধ্যে বিভিন্ন কার্টুন করা আছে। আচ্ছা, এটা দেখানো যাবে? হ্যাঁ, এটা দেখানো যাবে? আমরা তো এখন দেখি তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা কিন্তু অনেকটা রাস্তা হেঁটে আসলাম, ওই দিক দিয়ে ঢুকেছিলাম একটা সাইড দিয়ে, ওই দিক দিয়ে ঢুকে পুরো ওই দিক দিয়ে অনেক রাস্তা দিয়ে আবার এই সাইড দিয়ে এই বাইরে বেরিয়ে আসলাম। আপাতত এরকম একটা জায়গায় রয়েছি, সামনে একটা বড় দেখতে পাচ্ছি একটা বড় গাছ রয়েছে। এই যে এর ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে, তার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো হচ্ছে ময়ূর রয়েছে। যে ময়ূরগুলো এখানে রয়েছে বা বাদবাকি যে পাখিগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো যাক। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ময়ূর রয়েছে, যদি একবার জুম করে দেখাই পরপর কিন্তু দেখো অনেকগুলো ময়ূর কিন্তু এখানে পরপর রয়েছে। দেখো ময়ূরটা কিন্তু এই মুহূর্তে একেবারে নেটের সামনে চলে এসছে। দেখো ময়ূরটাকে কি অসাধারণ লাগছে। কিরে কি খবর, একটু পেখম মেলবি নাকি? একটু পেখমটা তোল দেখি। ওকে পেখম তুলবে, কি মনে হয় তোমার? এই যে ও বলছে পাখাটা তোল। দেখো পেখম গুলো কিন্তু পরপর রয়েছে, পেছনে পেখম গুলো পরপর রয়েছে। ময়ূরের পেখম গুলো দেখো পেছন থেকে কি সুন্দর লাগছে। ওইদিকে চলে গেল ময়ূরটা। তোমার কি জঙ্গলগুলো ভালো লাগছে? ভালো লেগেছে, ঠিক আছে। আপনারা কোথা থেকে এসেছেন? এখানেই। এখানে কি মানে আর কিছু দেখার আছে নাকি? এই পাখি আর হরিণ বলে নাকি আছে? হরিণ কোথায়? ভেতরে প্রচুর হরিণ আছে কিন্তু এখন ওইভাবে দেখা যায় না। মানে হরিণ কি জঙ্গলের ভেতরে, মানে ছাড়া অবস্থায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন আছে ওইগুলো। মানে এখানে এমনি আপনারা তো লোকাল, আর কি কি আছে? হরিণ ছাড়াই হরিণ পাখি ময়াল সাপটা খুব কম দেখা যায়। ওই ময়াল সাপও কি মানে ছাড়া বনের মধ্যে? দেখিনি আজ পর্যন্ত, চোখে পড়ে। আর এই সাইডে কিছু হচ্ছে পায়রা রয়েছে, এটা এখান দিয়ে জুম করে দেখাবো। পায়রা তো কম বেশি সবাই দেখে থাকবে, আলাদাভাবে কিছু দেখানোর নেই। আর ভেতরে একটা টিয়া পাখি রয়েছে, দুটো টিয়া পাখি রয়েছে, একবার জুম করে দেখাই। দুটো টিয়া পাখি রয়েছে, এই যে দেখো দুটো টিয়া দুপাশে বসে আছে। আর ওই সাইড দিয়ে যখন দেখেছিলাম তখন দুটো টিয়া দেখতে পেয়েছিলাম, তবে হ্যাঁ ভেতরে অনেকগুলো টিয়া রয়েছে। এই যে দেখো এখানে কিন্তু ভেতরে অনেকগুলো টিয়া রয়েছে। আর তার বাইরে আর একটা ময়ূর নেটের বাইরে। এই টিয়াগুলো যেগুলো রয়েছে এগুলো এই নেটের ভেতরে, তার বাইরে আবার ময়ূর রয়েছে। এই যে নেট বরাবর কিন্তু আমরা পরপর হেঁটে যাচ্ছি, নেট বরাবর। এখানে আর একটা পাখি, এই পাখিও হয়তো সবাই কম বেশি দেখে থাকবে, ঘুঘু পাখি সম্ভবত, ভুল হতে পারি, সম্ভবত ঘুঘু পাখি। কি খাচ্ছে, গম নাকি? ঠিক আছে। দেখো এরা কিন্তু এদের খাবার খাচ্ছে। আর এই জায়গা দেখো, এই টিয়াগুলো দেখো, এই টিয়াগুলো কিন্তু অসাধারণ লাগে। এখানে কিন্তু 5টা টিয়া রয়েছে, দেখো রং বেরঙের 5টা টিয়া রয়েছে, অসাধারণ লাগছে। এই যে এই সাইড দিয়ে আস্তে আস্তে টিয়া পাখিগুলো আমাদের নজরে পড়লো। আর একটা এটা মোরগ, এটা মোরগই তো নাকি ভাই? মোরগ কি করতে গেলে রয়েছে খাঁচার মধ্যে, যাই হোক মোরগও রয়েছে এখানে, খাঁচার মধ্যে মোরগ রয়েছে। আর হ্যাঁ, যেহেতু বন জঙ্গলটা অনেকটা বড়, সেহেতু এটা কিন্তু আমি যা ঘুরে দেখলাম ফটোগ্রাফির জন্য কিন্তু বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তাই কারোর যদি মনে হয় যে ফটোগ্রাফি করতে আসবে বা শুধু বনাঞ্চল বা শুধু ফরেস্ট এনজয় করতে আসবে, তাহলে অবশ্যই আসতে পারো, মোস্ট ওয়েলকাম। কিন্তু যদি ভাবো এখানে এসে যে প্রচুর কিছু পশু পাখি দেখবে,
প্রচুর পশু পাখি দেখবে, হাতি ঘোড়া বা অন্যান্য কিছু দেখবে, তাহলে কিন্তু হতাশ হবে। জাস্ট শুধু বন জঙ্গলকে এনজয় করার জন্য, শুধু এই যে পাখির আওয়াজ, পাখির কিচিমিচির, ফরেস্ট মানেই তো এটা। অবশ্যই পশু পাখি দেখতে কার না ভালো লাগে, যদি একটু দেখতে পাই সবারই ভালো লাগে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। কিন্তু আসল আনন্দ তো এই যে বন জঙ্গলের মধ্যে এরকম শান্ত নিরিবিলি পরিবেশ, সাথে পাখির আওয়াজ, একটা দিন দেয়াই যায়, কি বলেন? আর তার সাথে সাথে আরেকটা জিনিস, যেটা একেবারে এই মুহূর্তে আপাতত জানি না, পরে হয়তো আবার এনটিভি চালু করে দিতে পারে, সম্পূর্ণরূপে ফ্রি। সেক্ষেত্রে তো আসা যেতেই পারে যখন ফ্রি রয়েছে। আসুন একদিন এনজয় করুন, আর এখানে যে মনোরম পরিবেশ রয়েছে সেটাকে একটু উপভোগ করার চেষ্টা করুন, তাহলে আশা করি আনন্দ পাবেন। আর যদি ভাবেন না আমরা পশু পাখি বিশাল কিছু দেখবো, তাহলে কিন্তু আবারও বলি হতাশ হবেন। দেখো, জায়গাটা যদি ভালো করে দেখায়, জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। তবে হ্যাঁ, যদি আরও কিছু পশু পাখি দেখতে পেতাম তাহলে আরও ভালো হতো। কিন্তু জায়গাটা সত্যি সুন্দর, অনেক বড় গভীর জঙ্গল। এই সাইড দিয়ে যেমন দেখালাম প্রচুর বড় বড় গাছপালা রয়েছে। আবার এই পাশ দিয়ে যদি ফরেস্টের রাস্তা দেখায়, এই যে এটা হচ্ছে গেট, আর এইদিকে যে রাস্তা, এইদিকে একটা রাস্তা চলে গেছে ফরেস্টের, আবার এই সাইডে চলে গেছে। তাছাড়া আরও অনেক রাস্তা থাকতে পারে, সেগুলো সম্বন্ধে আমি অত ডিটেলসে জানি না, কারণ আমারও ফার্স্ট টাইমে এই বেঠুয়া ডহরি ফরেস্টে আসা। না, এমনি পরিবেশ সত্যি সুন্দর, পাখির আওয়াজ রয়েছে, পরিবেশ সত্যি সুন্দর। যাই হোক, এই বলে এখানে ভিডিওটা শেষ করব। মোটামুটি আপনাদের অল ডিটেলস যা আমি দেখতে পেলাম সেটা দেওয়ার, আর মোটামুটি কীভাবে আসবেন সেটাও বলার চেষ্টা করলাম। তাও যদি আপনাদের মনে হয় আরও কিছু জানার রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে তার রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।